রাষ্ট্রপতি নির্বাচন এবং রাজ্যসভার ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের কাছাকাছি আসার সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে রবিবার ভিন্ন সুর অধীর চৌধুরীর গলায়। हमारा नेशनल लीडरशिप जिसको कहेगा वोट डालने के लिए मैं वहां डाल दूंगा। রাষ্ট্রপতি নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রার্থীর পাল্টা প্রার্থী দিতে কোমর বেঁধে নেমেছেন সোনিয়া গান্ধী। সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, জেডিইউ এর শরদ যাদব, নীতিশ কুমার এবং এনসিপির শরদ পাওয়ারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস সভানেত্রী। এরপর গত শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস সম্পর্কে নরম মনোভাব নেন তৃণমূল নেত্রী। এতে কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসার জল্পনা জোরালো হলেও তৃণমূলের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতির সুর কিন্তু ছিল চড়া। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নির্বাচনে যে মনোনীত প্রার্থী হবে সেইটা ঠিক করার সময় যেন পশ্চিমবঙ্গের বিধায়কদের প্লাস এখানকার কংগ্রেসের নেতৃত্বকে অন্তত যেন আমাদের আলোচনায় বলার সুযোগ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে কংগ্রেস যদি করতে হয় আমাদেরকে, তো মমতা ব্যানার্জি দয়াতে নিশ্চয়ই আমরা কংগ্রেস করবো না, কংগ্রেসটা নিজের পায়ে দাঁড়িয়ে কংগ্রেস করবে। আমরা আমাদের মতো চলি, আমরা তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, তৃণমূলের সঙ্গে জোট বাঁধার যেন আমাদের বাধ্য না করা হয়। রবিবার কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় কার্যত ভিন্ন সুর। राष्ट्रपति निर्वाचन में कौन उम्मीदवार होगा या नहीं होगा तय करते हैं हमारा नेशनल लीडरशिप, उनको तय करने दीजिए, मुझसे इसमें क्या लेना देना। वो पार्टी हमारा नेशनल लीडरशिप जिसको कहेगा वोट डालने के लिए मैं वहां डाल दूंगा। এদিনই ফের অধীর চৌধুরীর উদ্দেশ্যে বার্তা দেয় বিজেপি। যদি কংগ্রেসে আছেন জানি না কি হবে। আজকে উনিও অস্তিত্বের সংকট অনুভব করছেন, যেভাবে এখানে উনি লড়াই করছেন টিএমসির সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে, আর সেই সময় মুখ্যমন্ত্রীকে ডেকে শ্রীমতী সোনিয়া গান্ধী চা খাওয়াচ্ছেন, গল্প করছেন। তো এনারা কি করে রাজনীতি স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, তাই তিনি বিকল্পের কথা ভাবছেন। আর আমরাও বলেছি যদি এরকম মনে হয় যে উনি এসে বিজেপির সঙ্গে লড়বেন তো আমরা ওয়েলকাম করব। বিজেপির এই বার্তাকে গুরুত্ব দিচ্ছেন না অধীর চৌধুরী। আমার জন্য কে কি বলছে না বলছে তাদেরকে, আমার জন্য নরেন্দ্র মোদী দরজা খোলা, এবার নরেন্দ্র মোদী জিজ্ঞেস করুন গিয়ে। শেষমেশ কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই এখন নজর। সুভাষ বৈদ্য, অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।